হ্যালো দর্শক শ্রোতা, আপনারা আজকে যে ম্যাচটি এখন নিয়ে আসছি সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনালের এশিয়া কাপের ম্যাচ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ। আজকের এই ম্যাচ শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিই, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশ নকআউট পর্বে কোনো রকমের ম্যাচ না হেরে খেলে জয়লাভ করেছে। এখানে আজকের ম্যাচে অস্ট্রেলিয়া যদিও শক্তিশালী প্রতিপক্ষ, তারপরও বাংলাদেশের কনফিডেন্স আরও বেড়ে তুলতেছে। নতুন আজকে কোনো একাদশের পরিবর্তন না নিয়ে নামছে দল, সেই সাথে বলতে না বলতে হৃদয় হাসানের গোল। আসলে বাংলাদেশের প্রতি ম্যাচে যে দুর্দান্ত গোল করে থাকেন, তার একটি 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 একটির তুলনায় আরও ভয়ঙ্কর তারা অ্যাটাকিংয়ে বর্তমান যেতেছে। আসলে খেলাটি এশিয়া কাপের এই ম্যাচ আসলে অনেক, সেই সাথে আরেকটি গোল হতে পারত রাকিব হাসানের অসাধ্যকর শট রুখে দাঁড়ার দিল, সেই সাথে আবারও হেটের চেষ্টা না হলো না, বল সীমানার বাইরে থ্রোয়িং হচ্ছে আবারও। সেই সাথে বলতে না বলতেই তারেক কাজী থেকে বল উদ্দেশ্য ছিল ফাহিম, কিন্তু না, ফাহিমের কাছে বল পৌঁছানোর আগেই অস্ট্রেলিয়ার দল বল নিজের হাতে। সেই সাথে বলতে না বলতে আবারও হৃদয়ের পায়ে বল, হৃদয় মানে গোল। সেই সাথে না বলতে বলতেই রাকিব হোসেনের পায়ে অসাধারণ গোল আমরা দেখতে পারলাম। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে 2-0 গোলে বাংলাদেশ এগিয়ে থাকলো। সেই সাথে এই খেলাটি আসলে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আরও আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি বেশি বেশি খেলা অন্যদের মাঝে আরও প্রেজেন্টেশন করতে পারি, নিয়ে আসতে পারি। সেই সাথে 27 মিনিটের খেলা চলতেছে। যান্ত্রিক ত্রুটি, বলতে না বলতেই আবারও একটা অ্যাটাকিংয়ের অবস্থানে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলাটি ভুবনেশ্বর ঘোষ, আবার হৃদয় থেকে রবিউল রানা থেকে গোল। রবিউল হাসান অসাধারণ গোল, 15 নম্বর জার্সি খেলোয়াড়। 3-0 গোলে এগিয়ে থাকলো বাংলাদেশ। 38 মিনিটের খেলায় এই মুহূর্তে 42 মিনিটের খেলা চলতেছে। 3-0 গোলে ইতিমধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গোল কিক, 44 মিনিটের খেলা ইতিমধ্যে রাকিব হোসেন 9 মিনিট। এডেড টাইমের খেলা চলতেছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখা যাক বাংলাদেশ 3-0 গোলে এগিয়ে। রবিউল ইসলাম, সেই সাথে ইব্রাহিম থেকে আবার রাকিব হোসেন দুরালো শট, গোলের দেখা হতে পারত। সেই সাথে আবারও রবিউল হোসেনের অ্যাটাকিং রুখে দিল বল। প্রথমার্ধের খেলা এখানেই শেষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন দ্বিতীয়ার্ধের খেলা। 3-0 গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। 45 মিনিট অতিক্রম হলো। সুপ্রিয় আবারও 51 মিনিটের খেলা ইতিমধ্যে
প্লেয়ার চেঞ্জ, জামাল ভুঁইয়ার পরিবর্তে হলো। 52 মিনিটের খেলা চলতেছে, ইতিমধ্যে 3-0 গোলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের এই কোয়ালিফায়ার ম্যাচ যদি জিতে যায়, পরবর্তী ম্যাচ থাকবে সেমিফাইনালিস, তারপরে ফাইনাল। দেখা যাক এবারে এশিয়া কাপ বাংলাদেশে আসে কিনা। বলছিলাম তাই আরেকটি গোল ফাহিম হোসেনের আসলে কোনো সুযোগ দিল না, দূর পাল্লার শট নিয়ে গোল আদায় করে নিল। অসাধারণ গোল। অ্যাকশন রিপ্লে দেখানো হলো। 4-0 গোলে এগিয়ে বাংলাদেশ। 65 মিনিটে খেলা চলতেছে। ইব্রাহিম ইসলামকে লাল কার্ড দেখানো হলো। 63 মিনিটে খেলা চলতেছে। 4-0 গোলে এগিয়ে বাংলাদেশ। আবারও ফাহিম হাসান থেকে জনি থেকে আবারও রবিউল ইসলাম। দেখা যায় রবিউল ইসলাম কি করে না, গোলের সুযোগ ছিল, সম্পূর্ণ হলো না। সেই সাথে 3 প্লেয়ার চেঞ্জ করলো, মুসা লিন্টু নামানো হলো। চুয়াত্তর মিনিটে খেলা চলতেছে, ইতিমধ্যে বাংলাদেশ 4-0 গোলে এগিয়ে আছে। হৃদয় থেকে আবারও লানা দেখা যাক। লানার ডিবক্সে ঢোকার প্রচেষ্টা, না, সে সাথে নির্ঘাত গোল থেকে দলকে বাঁচালে। 88 মিনিটে খেলা চলতেছে, 81 মিনিটে খেলা। সাথে আবার ফয়সাল আহমেদ ভুবনেশ্বর ঘোষ, লানা থেকে আবার রবিউল ইসলাম, ভুবনেশ্বর ঘোষ লম্বাভাবে বাড়িয়ে দিল পারভেজ হোসেন ইমন। 87 মিনিটে খেলা চলতেছে, একা বল নিয়ে ছুটতেছে, গোল হতে পারতো না, সেখানে হাওয়ায় মেরে দিয়ে কোনো গোলের দেখা মিলল না। নব্বই মিনিটের খেলা, 5 মিনিট অ্যাডেড টাইম। আজকে মনে হয় বাংলাদেশের জন্য সুখবর যে কংগ্রাচুলেশন। সে সাথে না, একটু ভুলের জন্য নিজে গোল খেয়ে বসলো। ভুল পাসে ভুল শুধরানোর কোনো সুযোগ পেল না। 4-1 গোলে হয়তো বা আজকে মাঠ ছেড়তে হতো বাংলাদেশের। সেই সাথে আবারও পারভেজ হোসেন সময় পার করানোর প্রচেষ্টা, এখনো ভুল আউট করে দিল। আবারও কর্নার, সেই সাথে আবারও কর্নার। প্রিয় দর্শক শ্রোতা, এই খেলাটি দেখার জন্য গতকালকে সেমিফাইনাল কার সাথে খেলা হয় সেটি দেখার জন্য আমন্ত্রণ জানালো। কোয়ার্টার ফাইনাল। আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি। ভালো থাকুন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।